গত অক্টোবর থেকে ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে। তারা নিরস্ত্র গাজাবাসীর ওপর অবিরাম বোমাবর্ষণ চালানোর সাথে সাথে সমগ্র গাজা উপত্যকা অবরুদ্ধ করে রেখেছে। এই অবরোধ ঠেলে নিপীড়িত গাজাবাসীর কাছে কোনো ধরনের খাবার ও জরুরি সহায়তা পাঠানোর উপায় নেই। ফলে ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান সামরিক আগ্রাসনের সাথে যোগ হয়েছে চরম খাদ্যাভাব। আর এখন চরম অনাহারে ভুগছে গাজাবাসী। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকায় খাদ্য সংকট এমন জায়গায় পৌঁছে গেছে যে বেশ কিছু পরিবার রুটির আটার স্বল্পতার কারণে আটার সাথে বিভিন্ন জিনিস মিশিয়ে রুটি তৈরি করছে। এমনকি গাজার মানুষেরা রুটি বানানোর আটার মধ্যে পশু খাদ্য ব্যবহার করছে, আর এতে বেশিরভাগ মানুষই অসুস্থ হয়ে পড়ছে। জানা যায় এসব পশু খাদ্য মানবদেহের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। বিশেষত শিশুদের স্বাস্থ্যের জন্য এসব খাবার মারাত্মক হতে পারে। মধ্য গাজার একজন অধিবাসী আবু আলা, কথায় কথায় জানা গেল তার একটি আটার মিল রয়েছে। মিডল ইস্ট আইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে এখানকার মানুষ যা খাচ্ছে তা রীতিমতো অখাদ্য। মানুষ তাদের খাবারে পাখির খাবার এবং পশুর খাবার মেশাচ্ছে। এটা স্বাস্থ্যকর তো নয়, বরং খুবই ক্ষতিকর। জরুরিভাবে এ বিষয়ে কিছু করা উচিত, না হলে এখানকার বেশিরভাগ মানুষকেই বাঁচানো যাবে না। এই পরিস্থিতির কারণ হিসেবে তিনি জানান যে যুদ্ধের কারণে কোনো ধরনের খাবার বা অন্যান্য ত্রাণ সামগ্রী এখানে সরবরাহ করা যাচ্ছে না। আবার একই কারণে প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম এখন মানুষের নাগালের বাইরে। আর এ কারণেই মানুষ খাবারের অভাবে নিরুপায় হয়ে পশু পাখির খাবার খেয়ে জীবন ধারণ করছে। আবু আলা আরও জানান যে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য মানুষকে এতটা বিপদে ফেলেছে যে তিনি গমের দাম কমাতে বাধ্য হয়েছেন, নয়তো তার মতে বেশিরভাগ মানুষকে উপোস করে মরতে হবে। এই পরিস্থিতির মধ্যে গাজার মানুষজন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকে। এভাবে দাঁড়িয়ে থেকে তারা অল্প কয়েক মুঠো ময়দা নিয়ে বাড়ি পৌঁছায়। অনেক সময় এমনও হয় যে লাইনে দাঁড়ানো অর্ধেক মানুষ পাওয়ার আগেই ময়দা শেষ হয়ে যায়। তখন অনেককেই খালি হাতে বাড়ি ফিরতে হয়। আবার মাঝে মধ্যেই এসব লাইনের ওপর বোমা হামলা করে ইসরায়েলি দখলদার বাহিনী। ডিসেম্বরে জাতিসংঘের একটি প্রতিবেদন থেকে জানা যায় যে গাজার 93% মানুষই এখন অনাহারে ধুঁকছে। এই প্রতিবেদনে গাজায় একটি সম্ভাব্য দুর্ভিক্ষের অশনি সংকেতেরও আশঙ্কা করা হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ব খাদ্য কর্মসূচি সংক্ষেপে WFP তাদের এক বিবৃতিতে বলে যে গাজার সমগ্র জনসংখ্যা তীব্রভাবে খাদ্য নিরাপত্তাহীনতায় রয়েছে। 1/4 বেশি সংখ্যায় প্রায় 5 লাখের মতো মানুষ IPC5-এ রয়েছে। IPC5 হল দুর্ভিক্ষের একদম চূড়ান্ত পর্যায়, আর এর অর্থ হল গাজার মানুষেরা এখন খাদ্যাভাবে উপোস করছে।